অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো ফার্স্ট অফ অল, হ্যাপি নিউ ইয়ার ফ্রম মাই এন্ড টু অল অফ ইউ। সো অফিসিয়ালি আমরা আজকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সিরিজ সেটা শুরু করতে যাচ্ছি। এন্ড আই নো যে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলেন এই সিরিজের জন্য। এন্ড টু বি ভেরি অনেস্ট, এই স্পেসিফিক সিরিজটা লাইক প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা একটা কোর্সের মতো হতে যাচ্ছে। এটা নিয়ে আমিও খুব বেশি এক্সাইটেড ছিলাম। কেন ছিলাম সেটা রিজনটা হচ্ছে, অনেক বেশি রিসার্চ করা হয়েছে এই জাস্ট একটা সিঙ্গেল কোর্সের জন্য। আর মোর ওভার যখন আমি এই রিসার্চ মানে পারপাসটা কমপ্লিট করতেছিলাম, তখন আমি চিন্তা করছি এটা পেডে আনলে মেবি ভালো হয়। বাট দেখলাম না, দ্য কমিউনিটি নিডস দিস স্টাফ। বিকজ 2025-এর মধ্যে আমরা যেভাবে এআই অ্যাপ্লিকেশনস গুলা বা বিভিন্ন প্রোডাক্টস গুলো ইউজ করা দেখছি, so আমি দেখলাম ম্যাক্সিমাম অফ দেম লাইক আপনারা প্রপারলি ইউজ করতে পারেন না। সো দ্যাটস দ্য রিজন আমরা এটাকে ফ্রি, একদম কমপ্লিট ফ্রি ভার্সন, কমপ্লিট একটা ফ্রি কোর্স নিয়ে আসছি। আর যারা সিমেটিক এসইও কোর্সের মধ্যে আছেন ব্যাচ, মানে তাদের কাছে আর একটা আপডেটেড আপগ্রেডেড ভার্সন এটা যাবে। সো আজকে থেকে আমরা অফিসিয়ালি এই কোর্সটা লঞ্চ করছি। উইকলি মোটামুটি মিনিমাম অফ 2টা ক্লাসেস আপনাদের থাকবে এটা নিয়ে। আর কোন কোন দিন ক্লাসেস গুলো হবে ওটা স্পেসিফিক না, বাট আমাদের মোটামুটি গ্রুপের মধ্যে অ্যানাউন্স করে দেওয়া হবে একদিন বা সেম ডে এর মধ্যে। সো আসেন আমরা একটু শুরু করি আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ তাহারিজা এই কোর্সটা, ঠিক আছে? সো কোর্স শুরু করার আগে আমি একটু কিছু জিনিস বুঝাই দিই যে আমাদের, যদি আপনি প্রথমবার আমার কোনো সেশন অ্যাটেন্ড করছেন, তো আমার সেশন গুলো কিভাবে যায় বা ফরম্যাট গুলো কি কি হয়। সেশনের সিম্পল কয়েকটা রুলস আছে। রুল নাম্বার 1 হচ্ছে, যখনই আপনি ক্লাসের মধ্যে ঢুকবেন, অলওয়েজ বি অন টাইম। আপনার 10টার মধ্যে ক্লাস থাকলে অবশ্যই 10টার আগে আসতে হবে। যে আপনি দেখবেন যে আমি 10টা পরে কাউকে অ্যালাউ করবো না। রুল নাম্বার 2 হচ্ছে, অলওয়েজ কিপ ইউর মাইক মিউট। কখনো যাতে কোনো ধরনের সাউন্ড আপনার মাইক থেকে যাতে না আসে, বিকজ এটা এট দ্য এন্ড অফ দ্য ডে একটু ডিস্ট্রাক্ট করে ফেলে আমাকে। আর রুল নাম্বার 3 হচ্ছে, জাস্ট বি অ্যাটেন্টিভ। আর বাকি সবকিছু আমি দেখে নিব। সো ইউজুয়ালি আপনারা যারা আগেও সেশন করেছেন, আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের এই কোর্স জুড়ে এই জিনিসটা হচ্ছে কিরকম, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আপনাদেরকে সবকিছু বোঝানো হবে। আর সিমিলার টাইপস এই পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা ডক ফাইলও কিন্তু আছে, ঠিক আছে? এই যে একটা ডক ফাইল আছে, এটা দিয়ে আপনাদেরকে রিভাইজ করানো হবে সেশনের শেষে। আর সেশনের শেষে বলে দেওয়া হবে যে এই কোর্স ম্যাটেরিয়ালসটা বা এই যে আপনি যে রেকর্ডিংস বলেন বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলেন বা এটসেট্রা এটসেট্রা, এগুলো কোত্থেকে পাবেন, ঠিক আছে? সো চলেন আমরা শুরু করে ফেলি। বিসমিল্লাহ। তো সবার আগে আমরা স্লাইড শোটা ওপেন করি। আই হোপ সো সবার কাছে এটা ভিজিবল। আমরা একদম স্লাইড নাম্বার 1 এর দিকে চলে যাই, ঠিক আছে? সো আজকের আমাদের যে পার্ট ওয়ান এর মধ্যে আমরা ডিপ ডাইভ করার আগে আমরা একটু দেখে ফেলি যে আমাদের পার্ট 1 এর মধ্যে আমরা কি কি পেতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের আজকে কোর্স ম্যাটেরিয়ালস বা যে জিনিস টেবিল অফ কন্টেন্টস এর মতো। প্রথমত আমরা দেখব হোয়াট ইজ এআই, এলএলএম ফান্ডামেন্টালস বলতে কি বোঝায়। তারপর আমরা দেখবো জিপিটি আর্কিটেকচার কি, ডিস্টিংশন জিনিসটা কি। টোকেন নিয়ে আজকে আমরা অনেক কিছু কথাবার্তা বলবো। টোকেন কাকে বলে, কিভাবে করে কাউন্ট করতে হয়, তারপর কিভাবে করে টোকেন কাজ করে, বা টোকেন কাউন্ট করার স্ট্র্যাটেজিস জিনিসটা কি, টোকেন লিমিট বলতে কি বোঝায়, কোন কোন অ্যাপ্লিকেশনের জন্য কিরকম করে টোকেন লিমিটেশন থাকে। তারপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন জিনিস প্রম্পট নিয়ে কথা বলবো। সবার শেষে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো। বেসিক্যালি আজকে এগুলো বেসিক ধারণার পরে আমরা নেক্সট যে সেশনস গুলো থাকবেন ওগুলো স্পেসিফিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এক একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি নিয়ে স্পেসিফিক ক্লাসগুলো হবে। সো আসেন আমরা শুরু করি। প্রথমত বুঝতে হবে হোয়াট ইজ এআই। আই নো আপনারা সবাই জানেন হোয়াট ইজ এআই। আপনাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে এআই এর ফুল ফর্মটা কি, তাহলে ইজিয়েস্ট থিং আনসার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো এআই এর একটু ডেফিনেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। AI systems perceive information, learn from data, reasons about goals, and take actions that would normally require human intelligence. মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে আপনার, তার কাছে একটা হিউজ পরিমাণ ডাটা দেওয়া হয়। সে ডাটাকে কাজে লাগিয়ে সে এমন কিছু ডিসিশনস বা অ্যাকশনস নেয় যেটা করার জন্য হিউম্যান ইন্টেলিজেন্সের দরকার হতো। যেহেতু সে নিজের ইন্টেলিজেন্স ইউজ করে এই কাজটা করছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হিউম্যান ইন্টেলিজেন্স ইউজ করা হচ্ছে না, জাস্ট একটা রোবটস বা সাম টাইপ অফ টুল দিয়ে এটা করা হচ্ছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো ডেফিনেশন তো সিম্পল, এটা নিয়ে আমরা বেশি স্ট্রেচ আউট করবো না। আমরা যে জায়গা থেকে শুরু করব, দ্যাট ইজ এলএনএম। দেখেন,
প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর আগে সবচেয়ে বেশি আমার অবাক লাগে এখনো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এলএলএম এর আর জিপিটির মধ্যে পার্থক্যটুকু বুঝেন না। ইভেন কি এমনও অনেকে আপনারা আছেন যারা টোকেন কাকে বলে সে জিনিস আপনারা বুঝেন না। সো আমরা না বুঝার কোনো সমস্যা নেই, বিকজ ইউজুয়ালি বাংলাদেশের কোনো চ্যানেলস গুলোর মধ্যে বা ইউজুয়ালি কোনো কোর্স গুলোর মধ্যে এগুলো নিয়ে তেমন একটা কথা বলা হয় না। সো যেহেতু আপনারা এই বেসিক জিনিসগুলো জানেন না, আমি ধরে নিচ্ছি আপনারা জানেন না, ওইখান থেকে আমরা একদম ইজিয়েস্ট ওয়ে পসিবল এই জিনিসগুলো একটু বোঝানোর আপনাদেরকে চেষ্টা করব। ট্রাস্ট মি, আজকের এই সেশন শেষে আপনার এলএলএম, জিপিটি, টোকেন এটসেট্রা এটসেট্রা নিয়ে কোনো বিন্দু পরিমাণে ডাউট থাকবে না, এন্ড ইটস মাই প্রমিস। ওকে, লেটস গেট ইনটু দিস। সো এলএলএম এর প্রথমে আমি এখানে একটা জিনিস লিখেছি, ডেফিনেশন। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন? এলএলএম এর যদি আমি ফুল ফর্মের দিকে যাই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো এখানে ডেফিনেশনের কথা যেটার মধ্যে আসছে সেটা হচ্ছে an LLM is a machine learning model trained on massive amount of text to understand, generate, summarize and transform language. এটাকে যদি শুদ্ধ বাংলা ভাষায় আপনাদেরকে বুঝাতে যাই বা সহজে যদি আপনি একটু মনে রাখার চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে এলএলএম কে আপনি একটা বড় একটা সুপার ব্রেনের মতো চিন্তা করেন। সুপার ব্রেন বলতে কেন আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে কারণ ওই ব্রেনের মধ্যে অনেকগুলো ডাটা স্টোর থাকে। সো নেক্সট টাইম কখনো যদি আপনার মানে মাথায় আসে এলএলএম জিনিসটাকে, আপনি যদি দেখেন আমি এখানে আইকন হিসেবে ব্রেন ইউজ করেছি, জাস্ট মাথায় এতটুকু রাখবে যে এটা একটা সুপার ব্রেন যেখানে একটা হিউজ পরিমাণ ডাটা স্টোর করা থাকে। ঠিক আছে, এখানে একটা কথা হচ্ছে যে দেখেন এখানে আমি লিখে রেখেছি an LLM does not know facts the way human do. It predicts what text is most likely to come next given prior text. এই জিনিসটা একটু বোঝানোর আপনার চেষ্টা করি। ধরেন আপনি যখন একটা এলএলএম কে কোয়েশ্চেন করলেন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, বা আমি এখানে লিখে রেখেছি দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, তারপর এটা ইনপুট দিলে আউটপুট সে আপনাকে প্যারিস দিচ্ছে। তাহলে প্যারিস কেমনে দিচ্ছে? তার মাথা থেকে কি ক্রিয়েট করে দিচ্ছে? না, তার যে ডাটাটা আছে, তার এখানে যে আমি একটু আগে বললাম না অনেক বেশি ডাটা স্টোর করা থাকে, ওই ডাটা গুলোর মধ্যে কোথাও না কোথাও ছিল যে ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস। তো ও ওই ডাটাটাকে গ্যাদার করে আপনাকে কি করে এই আনসারটা দেয়। তো সিম্পল থিংস, এত বেশি কমপ্লিকেট করার দরকার না, আস্তে আস্তে আমরা ওই জিনিসগুলোর মধ্যে যাবো। সো এলএলএম জিনিসটা কি? এলএলএম কে আপনি মনে করেন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা হচ্ছে ফুল ফর্ম। সেকেন্ড থিং হচ্ছে এটা একটা সুপার ব্রেন যেখানে একটা হিউজ পরিমাণ ডাটা স্টোর করা থাকে। ঠিক আছে, তারপর জিপিটির দিকে আমরা চলে আসি। জিপিটির ফুল ফর্মের দিকে যদি আমরা যাই, সেটাকে বলা হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার। অলওয়েজ ফুল ফর্ম গুলা জেনে রাখবেন, বিকজ আপনার কোনো ইন্টারভিউর মধ্যে অথবা যে কোনো ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করার আপনি যদি এই সিম্পল থিংস গুলো বলতে না পারেন, তাহলে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। জিপিটির মধ্যে আমি সহজ করে যদি বলতে যাই, এখানে ডেফিনেশন দেওয়া আছে, এই জিনিসগুলো আপনার বাসায় পড়তে পারবেন, বাট আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি। ধরে ফেলেন একটু আগে আমি একটা জিনিস বললাম না যে এলএলএম একটা সুপার ব্রেন, জিপিটি কে আপনি ধরে ফেলেন একটা রোবটের মতো। রোবট বলতে কি? এমন একটা রোবট যে ওই সুপার ব্রেনটাকে কি করে ইউজ করে। জিনিসটাকে আমি একটা সহজ করে বলি আপনাকে। ফর এক্সাম্পল, একটা ইউজার যখন কোন একটা কোয়েরি, কোন একটা প্রোডাক্টের কাছে কোয়েরি করে, ধরেন চ্যাট জিপিটি আমার একটা কি এআই অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ওই এআই অ্যাপ্লিকেশনের কাছে আপনি যখন সার্চ করেন যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, সিম্পল থিং, ঠিক আছে? সো এই ডাটাটা কোথায় স্টোর ছিল? আনসারটা কোথায় স্টোর আছে? অবশ্যই এলএলএম এর কাছে অথবা একটা ব্রেনের কাছে, তাই না? সো ব্রেনটা হচ্ছে কি এলএলএম, কিন্তু ওই এলএলএম আপনাকে আনসার দিতে পারে না। ওর কাছে ওর কাজটাই হচ্ছে ডাটা স্টোর করে রাখা। আনসারটা দিবে কে বা ওই কাজটা করবেটা কে? করবে একটা রোবট, রাইট? তো ওই রোবটটাকে বলা হয় জিপিটি। জিপিটি আপনার থেকে কোয়েরিটা নেয়, নিয়ে ওর যে ব্রেন আছে ওখানে দেখে যে এটার আনসার কি, ওইখান থেকে আনসারটুকু নিয়ে নিজের কাছে রাখে, রেখে আপনাকে সেই আনসারটুকু দেয়। তাহলে সহজ করে যদি আমি আপনাদেরকে একটা সিম্পল কোয়েশ্চেন করতে যাই, বা আমি যদি আরেকবার বলতে যাই, জিপিটি আর এলএলএম এর মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে পসিবল, একটু বোঝার চেষ্টা করবেন। LLM is the brain where the data is stored. Second number হচ্ছে GPT is the robot that helps you extract that data. So আপনাদেরকে কোয়েশ্চেন করবো, আপনারা জাস্ট আনসার করবেন। আপনি যখন কোনো কোয়েশ্চেন করেন যে কোনো এআই প্রোডাক্টের কাছে, ফর এক্সাম্পল ক্লাউড এআই হয়ে গেল, পারপ্লেক্সিটি হয়ে গেল, অথবা চ্যাট জিপিটি হয়ে গেল, বলেন তো এলএলএম আপনাকে আনসার দেয় নাকি জিপিটি আপনাকে আনসার দেয়?
ফাস্টেস্ট দেখি কে সবার আগে বলতে পারে। এলএলএম আমাদেরকে আনসার দিবে নাকি জিপিটি? কারেক্ট, সাকিব ভাই বলছে জিপিটি। বাকিরা কি বুঝতেছেন? সিম্পল করে আমি আবারও বলতেছি, এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে জিনিসটা সেটা হচ্ছে আমার ব্রেন, বাট ও কোনো কিছু অ্যাকশন করতে পারে না। কোনো অ্যাকশন সে কি করতে পারে না, করতে পারে না। ব্রেনের কাজ হচ্ছে ডাটা স্টোর করা। আর জিপিটি যেটা সেটা হচ্ছে একটা রোবটের মতো, যে ওই মানে ব্রেনটাকে, সুপার যে ব্রেনটা আছে সেটাকে কি করে, সে ইউজ করে। তো ইউজুয়ালি আপনি যার সাথে ইন্টারঅ্যাক্ট করেন সেটা হচ্ছে একটা জিপিটি, ঠিক আছে? আর ওই জিপিটি যেখান থেকে ডাটা গুলো গ্যাদার করে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করে সেটা হচ্ছে এলএলএম। প্রত্যেকটা মাথায় এতটুকু রাখবেন, জিপিটি ইউজ করে কাকে? এলএলএম কে। সহজ আরেকবার বলতেছি, একদম মাথায় ঢুকে ফেলতে হবে। এলএলএম টা হচ্ছে আপনার সুপার ব্রেন, আর জিপিটিটা হচ্ছে আপনার রোবট, ঠিক আছে? এবার আমরা আমাদের নেক্সট স্লাইডের দিকে চলে আসি। সেটা হচ্ছে, আমরা জিপিটি তো বুঝলাম, তারপর টোকেন জিনিসটা কি? অনেকে আছেন আজকে হয়তো টোকেন ফার্স্ট টাইম শুনতেছেন, বাট প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে টোকেন অথবা টোকেনাইজেশন। এই জিনিসটা আপনার বুঝতে হবে। তো আসেন একটু টোকেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো টোকেনটা বলা হচ্ছে, এ টোকেন ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ টেক্সট দ্যাট আ মডেল প্রসেসেস। ইট ইজ দ্য অ্যাটমিক এলিমেন্ট অফ এলএলএম রিডিং এন্ড রাইটিং। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি যখন যে কোনো জিপিটির সাথে ইন্টারঅ্যাক্ট করেন, ওটার যে মেন ইউনিটটা বা মনে করেন একক যেটা, সেটাকে হচ্ছে যে আমরা টোকেন বলে। ধরেন এটাকে একটা কারেন্সি হিসাবে আপনি ধরে ফেলতে পারেন। আমরা যে কোনো কাজ যখন করতে যাই, আমাদেরকে তো কারেন্সি, মানে কোনো কিছু কিনতে গেলে কারেন্সি এক্সচেঞ্জ করতে হয় না? আপনি টাকা দেন, আপনাকে দোকান থেকে প্রোডাক্ট দেয়, সিম্পল, তাই না? ধরে ফেলেন আপনি যে কোনো একটা সুপার শপে গেলেন, আপনার কাছে 100 টাকা আছে, ও 100 টাকা সমমূল্যের জিনিসই আপনি কিনতে পারবেন, তাই না? তো আপনি টোকেনকে মনে করেন এই যে জিপিটির একটা কারেন্সির মতো। টোকেনটা কি? জিপিটির একটা কারেন্সি। এখন কথা হচ্ছে, টোকেন, জিপিটি তো কারেন্সি, কিন্তু টোকেন কিরকম হইতে পারে? টোকেন এ ফুল অফ ওয়ার্ড হইতে পারে, যেমন অ্যাপেল, অ্যাপেল একটা টোকেন হইতে পারে। পার্ট অফ ওয়ার্ড হইতে পারে, যেমন প্লেইং, প্লেইং এর মধ্যে প্লে একটা টোকেন হইতে পারে, আইএনজি এটা একটা টোকেন হইতে পারে। পাঞ্চুয়েশন মার্কও কিন্তু একটা টোকেন হইতে পারে। স্পেস বা ক্যারেক্টার্স এগুলো একটা টোকেন হইতে পারে। মানে ব্যাপারটুকু হচ্ছে এরকম না যে যতগুলো, ধরেন চ্যাট জিপিটি ইজ পাওয়ারফুল, তাহলে এটা চ্যাট একটা টোকেন, জিপিটি একটা টোকেন, ইজ একটা টোকেন, পাওয়ারফুল একটা টোকেন, এরকম না। হয়তো চ্যাট একটা টোকেন হইতে পারে, জিপিটি একটা টোকেন, ইজ একটা টোকেন, পাওয়ারফুল একটা টোকেন, ঠিক আছে? বাট আনবিলিভেবল, ওই হিসাব করতে গেলে তো আনবিলিভেবল এর মধ্যে জাস্ট একটা টোকেন হওয়ার কথা ছিল না? কিন্তু যে জিপিটির সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতেছেন, সে হয়তো এটাকে টোকেন এভাবে করছে, সে প্রিফিক্স কে একটা টোকেন হিসেবে কাউন্ট করছে, যে আমার নাউন বা ভার্ব যেটা আছে সেটাকে একভাবে করবে, আর এখানে যেটা সাফিক্স আছে সেটাকে আরেকভাবে টোকেনাইজ করছে। সো কেমনে করে কাউন্ট করতে হবে ওটা পরে যাচ্ছে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে টোকেন সবসময় ওয়ার্ড টোকেন হয় না। একটু আগে যেটা বললাম, ইট ক্যান বি এ ফুল ওয়ার্ড, পার্ট অফ ওয়ার্ড হইতে পারে, ইভেন কি পাঞ্চুয়েশন মার্কও হইতে পারে, ইভেন কি যে স্পেস আপনি দিচ্ছেন সেটাও টোকেনের আন্ডারে পড়তে পারে। তাহলে সহজ করে বলতে যাচ্ছি, হোয়াট ইজ এ টোকেন? ইউ ক্যান কনসিডার টোকেন অ্যাজ এ কারেন্সি দ্যাট ইজ ইউজড টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য জিপিটি। কথা কি বোঝা যাচ্ছে? এখানে আমরা যদি সবগুলাকে একসাথে একটু বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে এটা কি? আমরা প্রথমে বুঝলাম কি? আমরা এলএলএম বুঝলাম। একটু আপনি নিজের সাথে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করেন। প্রথমে আমরা এলএলএম বুঝলাম, যেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেখানে সবগুলো ডাটা স্টোর করা থাকে। দ্বিতীয় নাম্বারের মধ্যে আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে জিপিটি। জিপিটি হচ্ছে যে রোবট, যার সাথে আপনার ইন্টারাকশন হয়, আর রোবটটা ইউজ করে কি? ওই ব্রেনটা। কোনটা? এলএলএমটা। টোকেন কি? টোকেন হচ্ছে কারেন্সি, যেটা ইউজ হয় জিপিটির সাথে আপনার কি কনভারসেশন করার জন্য। তাহলে সহজ করে জিনিসটাকে যদি আমরা সবগুলোকে একসাথে করি, সেটা হচ্ছে আপনি একটা ইনপুট দেন, হাউ আর ইউ, এটাকে টোকেন হিসাবে সে কনভার্ট করে। হাউ একটা টোকেন, আর একটা টোকেন, ইউ একটা টোকেন। একটু আগে আমি বলছিলাম যে পাঞ্চুয়েশন মার্কও কিন্তু একটা টোকেন হইতে পারে, তাহলে কোয়েশ্চেন মার্ক আরেকটা টোকেন। এই টোকেন গুলাকে প্রসেস করতেছে কি? আমার জিপিটি। আর ওইখান থেকে এলএলএম থেকে নিয়ে আপনার কাছে কি দিচ্ছে? আপনাকে ডাটাটুকু দিচ্ছে। এখানে যদি আমরা বলি মাইক্রো লেভেলের মধ্যে কি করছে? টোকেন, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস টোকেন। ম্যাক্রো মানে একটু বড় লেভেলে কাজ করতেছে কি? এলএলএম। আর ইমপ্লিমেন্টেশন বা কাজ করতেছে এটা কি? জিপিটি, ঠিক আছে? এখানে আমরা যদি আমাদের ডক ফাইলের দিকে চলে যাই, আপনাদের সাথে ডক ফাইল একটু পর শেয়ার করা হবে। আপনি দেখেন এখানে ডকের মধ্যে আমরা এটা খুব সুন্দর করে এখানে বুঝিয়েছি, যেরকম যখন আপনি এই যে টোকেনের ডেফিনেশন, এক্সাম্পল, ঠিক আছে? তারপর হাউ দে ওয়ার্ক টুগেদার, ফর এক্সাম্পল এখানে দেখেন
টোকেন দ্য স্মলেস্ট ইনপুট, এলএলএম দ্য সিস্টেম দ্যাট প্রেডিক্টস টোকেন সিকোয়েন্সেস, কে প্রেডিক্ট করে? এলএলএম প্রেডিক্ট করে। আর কাজগুলা করে কে? জিপিটি কাজ করে। ঠিক আছে, এই জিনিসটা আরেকবার যদি আপনারা পড়েন দেখবেন জিনিসটা আপনার আরো ক্লিয়ার হবে। মোরওভার সেশনে শেষ করার আগে আমরা এখান থেকেও কিন্তু রিভিশন করব। সো ইন শর্টের মধ্যে এভাবে করে হচ্ছে আমাদের টোকেন, তারপর হচ্ছে কি এলএলএম, তারপর জিপিটি এভাবে করে কাজ করতেছে। তারপর আমরা একটু আসি, ওকে দা ভাই বুঝছি এলএলএম হচ্ছে যে আমার একটা সুপার ব্রেন, জিপিটি হচ্ছে যে আমার একটা রোবট যেটা ব্রেনটাকে ইউজ করে ডাটাগুলো আমার কাছে দেওয়ার জন্য, টোকেন হচ্ছে যেটা ইউজ করে এলএলএম বোঝার চেষ্টা করে যে আমি কি বলতে চাচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এবার আমাকে বলেন যে টোকেন গুলোকে কিভাবে করে কাউন্ট করতে হয়, টোকেনকে কিভাবে করে কাউন্ট করতে হয়। তাহলে এখানে দেখেন আমি বলে দিয়েছি যে ইউ ক্যান রিয়েলি কাউন্ট টোকেনস বাই আই। আপনি খালি চোখ দিয়ে টোকেন কাউন্ট করতে পারবেন না, কিছু স্পেসিফিক মেথডস আছে, একটু পরে আমরা আসতেছি। বাট খালি চোখে আপনার টোকেন কাউন্ট করা যায় না। বাট ওয়ার্ড কাউন্ট ইজ নট ইকুয়ালস টু টোকেন কাউন্ট। অনেকে মনে করে, আমি আগেও বলেছি, ওয়ার্ড কাউন্ট সমান সমান টোকেন কাউন্ট কিন্তু না। যেমন আই কান্ট বিলিভ দিস ওয়ার্ড, অনেকে বলবে আই একটা টোকেন, কান্ট একটা টোকেন, বিলিভ দিস ওয়ার্ড তাহলে একটা টোকেন, দুইটা টোকেন, তিনটা টোকেন, চারটা, পাঁচটা। বাট এরকম করে না, এটা পাঁচটা টোকেন না। সো ইউজুয়ালি একটা কিছু স্ট্যান্ডার্ড মেথড আছে, সেটা হচ্ছে এক টোকেন হচ্ছে চারটা ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে আমি এখানে যদি বিলিভের দিকে চলে যাই, একটা কথার কথা বলতেছি, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এতটুকু পর্যন্ত একটা ক্যারেক্টার, কথার কথা বলতেছি। ওয়ার্ড কাউন্টের যদি রেশিওতে যাই, একটা টোকেন ইজ ইকুয়াল টু 0.75 ওয়ার্ড, অথবা 100টা ওয়ার্ড সমান সমান ইজ ইকুইভ্যালেন্ট টু 130 টু 150 টোকেন। এখানে কিন্তু ইজ ইকুয়ালস দেওয়া নাই, একটু সাইন গুলো একটু পড়ার চেষ্টা করবেন। দ্য কস্ট, এটা একটু পরে যাচ্ছে। এখানে দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই পুরো যে সেন্টেন্সটা দেওয়া ছিল এখানে কয়টা টোকেন, ওয়ার্ড কিন্তু ছিল 6টা, টোকেন হয়েছে কয়টা? 7টা। কেন 7টা টোকেন? আই একটা টোকেন, কান্ট কে দুই ভাগে ভাগ করা হয়েছে, ক্যান একটা, পাঞ্চুয়েশন মার্ক আর টি একটা। ঠিক আছে, বিলিভ একটা টোকেন, দিস একটা টোকেন, ওয়ার্কস একটা টোকেন, আবার এখানে যে এক্সক্লেমেটরি সাইন আছে সেটা একটা টোকেন। নিচে আবার ইন্টারন্যাশনালাইজেশন, যেটা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড কিন্তু 3টা টোকেন এটার মধ্যে হচ্ছে, ইন্টার, সাফিক্স, ওয়ার্ড, প্রিফিক্স। মানে এই স্লাইড দিয়ে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট ইজ নট ইজ ইকুয়াল টু টোকেন। মানে ওয়ার্ড একটা হলে যে একটা টোকেন হবে এরকম না, বা ওয়ার্ড 5টা হলে যে 5টা টোকেন হবে এরকম না। জাস্ট এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। এবার অ্যাকুরেট মেথডটা কি টোকেন কাউন্টে? অ্যাকুরেট মেথডের মধ্যে দুইটা ওয়ে আছে। মেথড নাম্বার 1 কে বলা হচ্ছে প্রত্যেকটা এলএলএম নিজের নিজের একটা টোকেনাইজার বলে একটা জিনিস আছে, ওটা ইউজ করে। টু গেট অ্যান এক্সাক্ট কাউন্ট ইউ মাস্ট ইউজ দ্য সেম টোকেনাইজার অ্যাজ ইউর টার্গেট মডেল। মডেল বলতে আমি এখানে কি বুঝাচ্ছি, ধরুন চ্যাট জিপিটির বর্তমানে যে মডেলটা আছে সেটা হচ্ছে 5.2। ওই মডেল স্পেসিফিক টোকেন কাউন্টের জন্য একটা টোকেনাইজার ইউজ করে। সিমিলারলি জিমিনাই এর মধ্যে বর্তমানে যে মডেলটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে 3, রাইট? ওটা আলাদা একটা টোকেনাইজার আছে যেটা টোকেন কাউন্ট করে। সো যেমন এখানে আমি এখানে লিখেছি ফর ওপেন আই, মানে ওপেন এআই জিপিটি মডেলস, দিস ইজ টিপিক্যালি বিপিই বেসড, মানে বাইট পার ইনকোডিং টোকেনাইজার লাইক টিকটোকেন। টিকটোকেন একটা প্রোডাক্টের নাম যেটা টোকেন কাউন্ট করে। ওটার কাজই হচ্ছে আপনার টোকেন কাউন্ট করে দেওয়া। সো এটা হচ্ছে কি মডেল স্পেসিফিক টোকেনাইজার, যেটা হচ্ছে রেকমেন্ডেড। আরেকটা হচ্ছে অনলাইনে কিছু টোকেন কাউন্টার্স পাওয়া যায়, যেমন ওপেন এআই এর অফিসিয়াল টোকেনাইজার আছে, ওটা দিয়ে আপনি এগুলো করতে পারবেন। আবার থার্ড পার্টি টুলসও আছে যেগুলো আপনাকে টোকেন কাউন্ট করতে হেল্প আউট করে। সো এটাকে তো গেল দুইটা মেথড। তাছাড়া এখানে কিছু জিনিস আপনাকে বুঝতে হবে। টোটাল টোকেন কাউন্ট বলতে আমরা কি বুঝি? টোটাল টোকেন কাউন্ট বলতে যে জিনিসটা বোঝা যায়, এখানে আপনি যদি একটু ইকুয়েশনের দিকে আপনি যদি খেয়াল করেন, টোটাল ইউজেজ ইজ ইকুয়াল টু ইনপুট টোকেন প্লাস আউটপুট টোকেন। আচ্ছা, ইনপুট আর আউটপুট দেখেন, এখানে ইনপুটের প্রম্পটের মধ্যে দেখা যাচ্ছে 800টা টোকেন, মডেল রেসপন্স করছে 1200টা টোকেন। তো ভাইয়া ইনপুটটা কি এন্ড আউটপুটটা কি, এটা একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনি যখন একটা প্রম্পট দেন, ফর এক্সাম্পল এক্সপ্লেন মি হাউ টু মেক এ কাপ অফ টি, এটা আপনার প্রম্পট না, তাই না? আপনি এটা তাকে ইনপুট দিছেন, ওইটা হচ্ছে ইনপুটের প্রম্পট, এটাকে বলা হচ্ছে। এবার ও যে বড় স্টেপ বাই স্টেপ আপনাকে যে ডাটাটা দিছে ওটাকে বলা হচ্ছে আউটপুট প্রম্পট। দুইটাকে যোগ করে টোটাল বিলেবল হচ্ছে কত? 1200টা টোকেন। কথা কি বোঝা যাচ্ছে? ইনপুট হচ্ছে যেটা আপনি দেন, আউটপুট হচ্ছে যেটা ওপেন এআই আপনাকে দেয় ইন রেসপন্স। টোটালটাকে যখন আপনি যোগ করবেন সেটা হচ্ছে কি 1200।
আবার 1200 বলতে না না বোঝানোর চেষ্টা করতে 800 প্লাস 1200 2000। এবার মনে করেন আপনি তো জাস্ট একটা প্রম্পট দেন না, কথার কথা এটা একটু খুব কমপ্লেক্স বাট একটু ইজিয়েস্ট ওয়েতে বোঝার চেষ্টা করেন। ধরে ফেলেন প্রথমত আপনি একটা প্রম্পট দিলেন, সেটা প্রথম প্রম্পটের মধ্যে আপনার আসছে কত 800, আমি জাস্ট নাম্বার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আনসারও যেটা দিছে ওই টোকেনে আসছে আপনার 1200। ফর সাম রিজন তাহলে দুইটাকে যোগ করলে কত হচ্ছে 2000। ফর সাম রিজন এখানে আপনি স্যাটিসফাইড হন নাই, আপনার আরেকটু ডিটেলিং দরকার, তো আপনি আরেকটা প্রম্পট দিবেন না? আরেকটা যেটা প্রম্পট দিছেন ওটা হচ্ছে 800। এবার দেখেন আগের যে 2000 ছিল ওটার সাথে আবার এটা কিন্তু যোগ হবে, আবার ও যেটা আনসার দিবে ওটার সাথে পুরাটুকুটা যোগ হবে। তো এটা যোগ হয়ে 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 টোটাল টোকেন কাউন্ট আসতেছে। কেন টোটাল টোকেন কাউন্ট ইম্পর্টেন্ট সেটা একটু পরে আমরা দেখতেছি, বাট আপনারা একটু বুঝে ফেলেন টোকেনের অ্যাডিশনটা কিভাবে করে হচ্ছে। ইনপুট আউটপুট সবকিছু যোগ করে টোকেনের অ্যাডিশনটা হয়। এখানে কিছু হিডেন কস্ট আছে, পিটফল আছে, এখানে এত বেশি ঘাবড়ানোর কিছু নেই, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে আমরা একটা লিমিটেশন দিছি, একটা লিমিটেশন কি যেটা একদম ইজিয়েস্ট জিনিস বুঝার। চ্যাট জিপিটি হচ্ছে আমাদের একটা এআই প্রোডাক্ট, জিমিনাই হচ্ছে আমাদের আরেকটা এআই প্রোডাক্ট, ক্লাউড এআই হচ্ছে একটা কি এআই প্রোডাক্ট। চ্যাট জিপিটির যদি আপনি ভালো মতো খেয়াল করেন তার টোকেন লিমিটেশন হচ্ছে 4 লাখ টোকেন। জেমিনাইয়ের যদি আপনি টোকেন লিমিটটা খেয়াল করেন সেটা হচ্ছে আপনার 1 লাখ টোকেন। আর এখানে যদি সরি নট 1 লাখ, এটা মনে হয় 10 লাখ সামথিং, হ্যাঁ 10 লাখ। আর যদি ক্লাউড এয়ারটা আপনি যদি চিন্তা করেন ক্লাউড এয়ারটা হচ্ছে 2 লাখ টোকেন। তাহলে ভাইয়া টোকেন কেন ম্যাটার করে এটা একটু আমরা বুঝি, একদম ইজিয়েস্ট ওয়ে পসিবল টোকেন কেন ম্যাটার করে সেটা একটু বুঝার চেষ্টা করি। যারা সিম্যান্টিক এসইও প্র্যাকটিস করেন দেখেন আমরা অলওয়েজ কস্ট অফ রিট্রিভাল এর কথা বলছি না, যে আপনি যদি কখনো র্যাঙ্কিং করাতে চান আপনার গুগলে কস্ট কমাইতে হবে, সিম্পল। সিমিলারলি আপনি যদি প্রপার আউটপুট পাইতে চান, মানে একটা এলএলএম থেকে আপনি যদি প্রপার আউটপুটটুকু পাইতে চান আপনার অবশ্যই টোকেন লিমিট সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। কেন? বিকজ ফর সাম রিজন যদি আপনি টোকেনের লিমিটটুকুকে ক্রস করে ফেলেন তাহলে দেখা যাবে কি আপনার যে জিপিটি সে হ্যালুসিনেশনে ভুগবে। হ্যালুসিনেশন জিনিসটা কি? ধরেন আমি একটা জিনিস আপনাকে বলি, আপনি যখন একটা চ্যাট শুরু করেন যে কোনো একটা জিপিটির সাথে, আপনি বলেন ধরে ফেলেন সাকিব ভাই, একটা কথার কথা, উনি একটা চ্যাট উইন্ডো ক্রিয়েট করলো, হাই আই এম সাকিব, আই এম এ এসইও। আপনি যে তাকে এটা বলছেন এটা কিন্তু সে মাথায় রাখছে। তারপর আপনি তাকে বললেন হেল্প মি রিসার্চ দিস টপিক, সেও কিন্তু মাথায় রাখছে। বাট যখন আপনি আপনি একটা নির্দিষ্ট টোকেন ক্রস করে যাবেন তখন সমস্যাটা কি হবে? এই যে আপনার ডাটা যে সে স্টোর করে রাখছিল ওই স্পেসিফিক ডাটা রিলেটেড আনসার সে আপনাকে আর দিবে না। তখন হবে এটা কি আপনার আনসার গুলো প্রপার আসবে না। সো আপনি যদি যে কোনো এলএলএম থেকে সব বেস্ট আউটপুট পাইতে চান ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টোকেন লিমিটস। টোকেন লিমিট কখনো আপনি কি করতে পারবেন না, এক্সিড করতে পারবেন না। আর যদি এক্সিড করে ফেলেন নেক্সট চ্যাট উইন্ডোতে গিয়ে আবার ওই জিনিসটাকে আপনাকে ইয়া করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই মানে এলএলএম থেকে পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং পারফেক্টলি করার আগে আপনাকে টোকেনাইজেশন এন্ড টোকেন জিনিসটা মানে অনেক ভালো করে বুঝতে হবে। আমি জানি প্রথম প্রথম আজকে আপনি এই জিনিসগুলা যারা যারা শুনতেছেন একটু কমপ্লেক্স লাগতেছে, বাট আপনারা যখন এই টোটাল আমার প্রেজেন্টেশনটা আর এখানে যে ডাটাটুকু দেওয়া আছে এগুলো যখন আপনি পড়বেন আপনার কাছে একদম ইজি হয়ে যাবে, ট্রাস্ট মি। ওকে, তারপর আমরা চলে যাই টোকেন লিমিটেশন তো বুঝলাম ভাইয়া। তারপরে আমাদের যে জিনিস নিয়ে কথা বলবো কেন ম্যাটার করে, এখানে কিছু কন্টেক্সট দেওয়া আছে, এগুলো একটু পড়লে আপনারা বুঝে যাবেন। এখন কিছু জিনিস নিয়ে আমাদেরকে একটু কনফিউশন থাকে, সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। এখানে দেখেন আমাদের একটা কোয়েশ্চেন আমি এখানে লিখে রেখেছি, আর চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লাউড এআই, জিপিটি অর এলএলএম? একটা কথা একটু বলার চেষ্টা করেন, এখানে আপনার আপনাদের আনসারটুকু দিয়েন। চ্যাট জিপিটি, ক্লাউড এআই অথবা জেমিনাই, এটা কি জিপিটি নাকি এলএলএম? আপনার আনসার দেন তো দেখি কে কতটুকু বুঝছে এতক্ষণে, কোনটা কি? চ্যাট জিপিটি কি একটা জিপিটি নাকি এলএলএম? হুম, বুঝছি অবস্থা। আচ্ছা আসেন একটু এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করি। দ্য হার্শ আনসার ইজ এটা জিপিটিও না এলএলএমও না। চ্যাট জিপিটি বলেন বা জেমিনাই বলেন অথবা ক্লাউড এআই বলেন, অল অফ দিস আর প্রোডাক্টস। এগুলো কি প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নাম বলতে যেমন আমি বলি ফর এক্সাম্পল চ্যাট জিপিটি একটা প্রোডাক্টের নাম, চ্যাট জিপিটির মধ্যে যে মডেলটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে একটা জিপিটি।
অথবা যে ওইটাকে আমরা একটা এলএলএম বলতে পারি। যেমন একটা জিনিস এখানে আমি খুব সুন্দর করে লিখছি, যেটা হচ্ছে চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি এন্ড ক্লাউড আর নট এলএলএমস, দে আর এআই অ্যাপ্লিকেশন অথবা প্রোডাক্ট। এগুলো হচ্ছে প্রোডাক্টের নাম, যেগুলোর মধ্যে এলএলএমস গুলোকে কি করা হয়, ইউজ করা হয়। অনলি জিপিটি, ক্লাউড, লামা এটসেট্রা আর কি এলএলএমস। একটু পরে আমরা এটাকে একটু ব্রিফলি করবো। যেমন ফর এক্সাম্পল এখানে 3টা লেয়ার আছে। প্রথম লেয়ারটা কি, অ্যাপ। অ্যাপ বলতে আমি এখানে বুঝাচ্ছি কি, ধরেন চ্যাট জিপিটি, এটা হচ্ছে আমার অ্যাপ। মডেল কোনটা, এলএলএম কোনটা, ওই যে জিপিটি 5.2 যেটা, ওটা হচ্ছে আমার মডেল অথবা এলএলএম। আর কোম্পানি কোনটা, যে ওই জিনিসটাকে বানাইছে। এটাকে একটু উদাহরণস্বরূপ যদি আমরা একটু বুঝতে চাই, যেমন হোয়াট ইট ইজ, চ্যাট জিপিটি জিনিসটা কি, এটা কি একটা এআই অ্যাপ্লিকেশন, এটা কোন এলএলএম না। বাট এটা কোন এলএলএম ইউজ করে, এখানে দেখেন 3.5, জিপিটি 3.5 এটা একটা এলএলএম, জিপিটি 4 ও এটা একটা এলএলএম, জিপিটি 4.x, 1 2 3 4 হোয়াট এভার দ্য থিং ইজ, এটা একটা এলএলএম। বাট কোম্পানি কোনটা, কোম্পানি হচ্ছে কি আমার ওপেন এআই। এবার আমি যদি এটাকে বলি চ্যাট জিপিটি ইজ অ্যান অ্যাপ দ্যাট ইউজেস জিপিটি মডেলস, কারেক্ট। বাট আমি যদি বলি চ্যাট জিপিটি ইজ অ্যান এলএলএম, কথাটাকে হচ্ছে কি ভুল। চ্যাট জিপিটি একটা প্রোডাক্টের নাম, যেটা এলএলএম দ্বারা কি করা হয়, মানে ইউজ করা হয়, বা এলএলএম কে ইউজ করে আপনাকে আনসার দেওয়া হয়। এবার পারপ্লেক্সিটির দিকে যাই, তাহলে পারপ্লেক্সিটি জিনিসটা কি, এন্ড এআই সার্চ এন্ড আনসার ইঞ্জিন। মানে পারপ্লেক্সিটি হচ্ছে একটা প্রোডাক্টের নাম, যেখানে মাল্টিপল এলএলএমস ইউজ করা হয়। পারপ্লেক্সিটির মধ্যে জিপিটিরও মডেল ইউজ করা হয়, ক্লাউডেরও মডেল ইউজ করা হয়, ওপেন সোর্সেরও মডেলগুলো ইউজ করা হয়। কোম্পানি কোনটা, পারপ্লেক্সিটি এআই। The correct way to say is Perplexity is a search product powered by LLMs. Similar way তে ক্লাউড এআই, এতক্ষণে তো আপনারা বুঝতেছেন জিনিসটা কি। ক্লাউড এআই জিনিসটা কি, এ চ্যাট অ্যাপ্লিকেশন এন্ড এ মডেল ফ্যামিলি নেম। তাহলে এখানে যদি আপনি ভালো মতো বুঝেন, ক্লাউডের মানে প্রোডাক্ট যেটা, ওটার নাম ক্লাউড এআই। আর ও যে এলএলএম টাকে ইউজ করে সেটার নামও কি, যে মডেল সেটার নামও কি ক্লাউড। মানে দুইটার নাম যেহেতু একই রকম, দ্যাটস মানুষ কনফিউজড হয়ে যায়। চ্যাট জিপিটির ক্ষেত্রে চ্যাট জিপিটিটা ছিল আমার প্রোডাক্ট, তারপর জিপিটি 5.2টা ছিল আমার মডেল। বাট ক্লাউড এআই এর ক্ষেত্রে ক্লাউডটা হচ্ছে আমার কি প্রোডাক্টের নাম, আর যে মডেল ইউজ করতেছে ওটা হচ্ছে কি আমার এলএলএম, ঠিক আছে। আর কোম্পানি কি, অ্যানথ্রপিক। এইটাকে একটু সুন্দর করে যদি আপনি বুঝতে চান, এখানে এই জাস্ট একটা টেবিলটা বুঝলে আপনি বুঝে যাবেন। দেখেন তো, চ্যাট জিপিটি এটা কি কোনো এলএলএম না, এটা কি কোনো প্রোডাক্ট, ইয়েস। পারপ্লেক্সিটি এটা কি কোনো এলএলএম না, এটা কি প্রোডাক্ট, ইয়েস। ক্লাউড যেটা অ্যাপ, এটা কি কোনো এলএলএম, অ্যাপটা এলএলএম না, ওটা তো অ্যাপের নাম। আর প্রোডাক্ট, ইয়েস ইটস এ প্রোডাক্ট। বাট জিপিটি 4 এটা তো একটা মডেল, তাই না? তাহলে এটা কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ইয়েস। এটা কি কোনো প্রোডাক্ট না। ক্লাউড এআই বা ক্লাউড 3 যেটা, এটা কি এক ধরনের এলএলএম না, বাট এটা কি প্রোডাক্ট, নো। সো একদম সহজ করে যদি আমরা এই জিনিসটাকে বলতে যাই, সেটা হচ্ছে আমরা যে এআই অ্যাপ্লিকেশনস গুলা দেখি, ওরা কোনোটা কিন্তু এলএলএম না, ওরা হচ্ছে অনেকগুলো এলএলএম কে ইউজ করে ওই প্রোডাক্ট গুলো কি হচ্ছে চলতেছে। আবার অনেকে বলে চ্যাট জিপিটি ইজ আ টুল, চ্যাট জিপিটি ইজ নট এ টুল, অথবা পারপ্লেক্সিটি ইজ নট এ টুল। এই জিনিসটা অনেকটা এরকম হয়ে গেল। বলেন তো, গুগল এক্সেল, ঠিক আছে, বা মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট, এগুলো কি টুল, ইয়াস অর নো? জাস্ট আপনি আপনার অপিনিয়নটা দেন। আমরা যে মাইক্রোসফট এক্সেল ইউজ করি বা গুগল শিট ইউজ করি, এটা কি কোনো ধরনের টুল না। এক্সেল বা গুগল শিট হচ্ছে একটা প্রোডাক্ট। টুল কোনটা জানেন? ওই যে ক্যালকুলেটর যেটা বিল্ট ইন আছে, যেটার মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে একটা টুল। দেখেন অনেকে হয়তো বা বলতেন ভাই এগুলো তো একদম সিলি জিনিস, এগুলো মনে রাখবো, বাট ট্রাস্ট মি, এই ছোট ছোট জিনিসগুলো আপনার যে কোনো ইন্টারভিউ অথবা যে কোনো ক্লায়েন্ট ল্যান্ড করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইউ নিড টু বি স্পেসিফিক ফর অল অফ দিস। ওকে, তারপর আমরা যে জিনিস নিয়ে কথা বলতেছিলাম, এইটা তো গেল। সো আমরা একদম ইজিয়েস্ট ওয়েতে কি বলতে পারি, ইউ ইউজ চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি এন্ড ক্লাউড, দে রান অন এলএলএমস লাইক জিপিটি এন্ড ক্লাউড মডেলস। বুঝা যাচ্ছে? এবার নেক্সট আনসার কোয়েশ্চেনের মধ্যে আমরা একটু বুঝে ফেলি। আপনি যখন আপনার চ্যাট জিপিটি ইউজ করবেন, দেখবেন চ্যাট জিপিটি প্লাস যদি আপনি ইউজ করেন, যেটা $20 আসে, সেখানে দেখবেন আপনি 5.2 মডেলটা ইউজ করবেন। সিম্পল কোয়েশ্চেন, আমি এখানে কোয়েশ্চেন করেছি, ইজ জিপিটি 5.2 আর জিপিটি, কথাটা বুঝার চেষ্টা করবেন। তো সহজ করে আনসার হচ্ছে ইয়েস, 5.2 ইজ এ জিপিটি, এটা একটা মডেল, ঠিক আছে। এবার ভাই তাহলে এই যে 5.2 মানেটা কি?
5.2 মানে হচ্ছে আপনি যে প্রথমের দিকে দশমিকের বাম দিকে যে নাম্বারটা পাচ্ছেন এটাকে বলা হয় মেজর জেনারেশন, আর দশমিক পরে যে জিনিসটা পাচ্ছেন সেটাকে বলে মাইনর জেনারেশন। মেজর জেনারেশনের আন্ডারে কি পড়ে? মেজর জেনারেশনের আন্ডারে পড়ে হচ্ছে আপনার আর্কিটেকচার, স্কেল, ট্রেনিং মেথডস। দ্যাট মিনস 5.x, ধরেন 5 যে মেজর জেনারেশন, ওটার আর্কিটেকচার আর ট্রেনিং মেথড 6 এর মতো হবে না। 6 এর আর্কিটেকচার একদম আলাদা হবে, ট্রেনিং মডেল একদম আলাদা হবে। কথা কি বোঝা যাচ্ছে? সিমিলারলি মাইনর যে জেনারেশন বা মাইনর ইটারেশন যেটাকে বলা হয়, সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে অপটিমাইজেশন, অ্যালাইনমেন্ট চেঞ্জ, পারফরমেন্স টিউনিং। সো আপনাকে জানা রাখা উচিত যে 5.2 এর মধ্যে 5 স্ট্যান্ডস ফর মেজর জেনারেশন, 2 স্ট্যান্ডস ফর মাইনর ইরিটেশন। ঠিক আছে? যেমন এখানে 5.2 এর মধ্যে বোথ আর জিপিটিস। সো 5.2 তো জিপিটি বুঝলাম, বাট হোয়াট ইজ নট, মানে জিপিটি তো ঠিক আছে, বাট এটা কি না? প্রথমত এটা কোনো প্রোডাক্ট না। প্রোডাক্ট কি? চ্যাট জিপিটি। এটা কোনো ইউজার ইন্টারফেস না, এটার সাথে আপনি ইন্টারাক্ট করেন না, অথবা এটা কোনো জেনারিক এলএলএম ক্যাটাগরি না। এই দুইটা আপনি না বুঝলে আপনি জাস্ট মাথায় রাখবেন 5.2 কোনো প্রোডাক্ট না। প্রোডাক্ট হচ্ছে আমার চ্যাট জিপিটি, যেটা 5.2 এলএলএম ইউজ করে। আচ্ছা, এখানে আমি খুব সুন্দর করে দিয়ে দিছি, যেটা হচ্ছে এলএলএমটা হচ্ছে আপনার কি ক্যাটাগরি, ওটার আন্ডারে অনেক ধরনের জিপিটি থাকে, এন্ড 5.2 হচ্ছে তার একটা কি ধরন। যেমন সহজ করে এলএলএম এর আন্ডারে জিপিটি আসবে, মানে জিপিটি হচ্ছে এক ধরনের এলএলএম, জিপিটি 5 হচ্ছে এক ধরনের জিপিটি, 5.2 হচ্ছে জিপিটি 5 এর একটা ধরন। এই জিনিসগুলো আপনাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এটা তো গেল। এবার যে জায়গার মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন আপনারা পড়বেন সেটা আমি একটু ক্লিয়ার করি। আপনি তাহা ভাই বললেন যে যে মডেলটা আছে সেটাকে জিপিটি বলে, ঠিক আছে? চ্যাট জিপিটি একটা প্রোডাক্ট, তাহা ভাই বুঝছি। 5.2 একটা মডেল, তাহলে এটা তো জিপিটি। জিমিনাইও তো একটা মডেল ইউজ করে। জিমিনাইও কি ইউজ করে? একটা মডেল ইউজ করে, যেটা হচ্ছে 3, যেটা একদম লেটেস্ট মডেল। তাহলে জেমিনাই 3 যে মডেলটা, এটা কি জিপিটি হওয়ার কথা না? জাস্ট আনসার আউট করেন আপনারা, এটা তো জিপিটি হওয়ারই কথা, তাই না? এটা তো এলএলএম না, এটা তো একটা জিপিটি হওয়ার কথা। বাট দ্য ফান ফ্যাক্ট ইজ, এখানে দেখেন, ইজ জেমিনাই 3 আর জিপিটি? আমি লিখছি নো। দেখেন, নার্ভাস হওয়ার কিছু নয়, জাস্ট এটা যখন পড়ে শেষ করবো আপনার এই জিনিসটা বুঝবেন। জেমিনাই 3 কোনো জিপিটি না। তো জিপিটি কাকে বলে? দেখেন, জিপিটি বলে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার, ওপেন এআই মডেল ফ্যামিলি। মানে ওপেন এআই যে মডেল গুলো ডেভেলপ করবে তাদেরকে জিপিটি বলা হয়। সিম্পল। অন্যান্য কোম্পানি যে মডেল গুলো ডেভেলপ করবে ওগুলোকে জিপিটি বলা হয় না। ওগুলাও মডেল, মানে জিপিটি গুলাও মডেল, বাট ওদের স্পেসিফিক নাম আছে। ওপেন এআই কোম্পানি যদি কোনো এলএলএম বা জিপিটি টাইপস এর কিছু ডেভেলপ করে, ওরা ওটার নামের আগে জিপিটি ইউজ করে। বাট যেহেতু জেমিনিটা হচ্ছে গুগলের ডেভেলপ, তাই ওদেরকে আমরা এটা কি বলতে পারবো না, জিপিটি বলতে পারবো না। তাহলে ওই জিনিসটা কি? দেখেন, একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখেন, টু বি জিপিটি আপনার কি হইতে হবে? আপনাকে ডেভেলপ বাই ওপেন এআই ফ্যামিলির হইতে হবে, মানে ওপেন এআই যে কোম্পানি ওর দ্বারা ডেভেলপ হইতে হবে, ঠিক আছে? ওপেন এআই রিলেটেড হইতে হবে। বাট যেহেতু জেমিনাইটা তো ওপেন এআই রিলেটেড না, দ্যাটস ওয়াই এটাকে আমরা জিপিটি বলতে পারবো না। এটাকে ইন শর্টের মধ্যে যদি আমরা বলি, দেখেন, দুইটাকে আমি পাশাপাশি একটু তুলনা করছি। জেমিনাই 3 এটা কি একটা এলএলএম? ইয়াস, একটা এলএলএম। জিপিটি 5.2 এটা কি একটা এলএলএম? ইয়াস, এটা একটা এলএলএম। জেমিনাই 3 এটা কি একটা জিপিটি? না। কেন না? কারণ এটা ওপেন এআই ডেভেলপ করে নাই। সিমিলারলি ক্লাউড এআই যে মডেল সেটাকে আপনি জিপিটি বলতে পারবেন না, বা ধরেন অন্যান্য যে কোনো এলএলএম এর মডেলকে আপনি জিপিটি বলতে পারবেন না। শুধু এবং শুধুমাত্র ওপেন এআই যে কোম্পানি, ও যে মডেল গুলো ডেভেলপ করবে সেগুলোকে আমরা কি বলতে পারবো? জিপিটি বলতে পারবো। তারপর হু বিল্ট ইট? গুগল বিল্ড জেমিনাই 3। মডেল ফ্যামিলি কি? জেমিনাই। আর অন দা আদার হ্যান্ড, আমরা জিপিটির ক্ষেত্রে যদি যাই, হু বিল্ড ইট? ওপেন এআই। মডেল ফ্যামিলি কি? জিপিটি। এখানে সুন্দর করে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ক্যাটাগরি কি? জিপিটি ক্যাটাগরি কি? জিপিটি হচ্ছে এক ধরনের এলএলএম, বা এখানে 5.2 যদি আমি লিখি সেটা হচ্ছে এক ধরনের এলএলএম। জেমিনাই কি? সেটা একটা কি? এলএলএম। মডেল ফ্যামিলির নাম কি? জিপিটি। এর মডেল ফ্যামিলির নাম কি? জেমিনাই। এখানে কোম্পানি কোনটা? ওপেন এআই। এখানে কোম্পানি কোনটা? গুগল। সেম আর্কিটেকচার দুইজন ইউজ করে? নো। সেম ট্রেনিং মডেল দুইজন ইউজ করে? নো। এবার একটা উদাহরণ দিয়ে এই পুরো কনফিউশনটা আপনাদের দূর করি। ধরে ফেলেন এলএলএম হচ্ছে একটা এন্টিটি টাইপ, যেটা নাম হচ্ছে ধরো কার। কার হচ্ছে কি আমার এলএলএম, ঠিক আছে? জিপিটি ধরে ফেলেন টয়োটার একটা ব্র্যান্ড,
জেমিনাই কে ধরে ফেলেন বিএমডাব্লিউ একটা ব্র্যান্ড, মানে হচ্ছে কি জিপিটি এক ধরনের গাড়ি, মানে সহজ করে বলতে গেলে টয়োটা এক ধরনের গাড়ি না, তার মানে জিপিটি হচ্ছে এক ধরনের এলএলএম, জেমিনাই হচ্ছে আরেক ধরনের এলএলএম। সো আমরা কি কখনো বলতে পারবো যে বিএমডাব্লিউ ইজ নট এ টয়োটা? এটা তো বলতে পারবো না, তাই না? সো সিম্পলেস্ট থিং, মানে জিনিসটা কি, জেমিনাইটা হচ্ছে একটা ট্রেনিং মডেল, বাট ওটাকে আমরা জিপিটি বলতে পারবো না, কারণ জিপিটি শুধু এবং শুধু মাত্র ওপেন আইআই যে কোম্পানি আছে ওটার আন্ডারে যে মডেলস গুলো আছে সেগুলোকে বলা হয়। কথা কি বোঝা যাচ্ছে? আমি আবারও বোঝানোর চেষ্টা করতেছি, এলএলএম কে আপনি একটা কার মনে করেন, জিপিটি হচ্ছে একটা ব্র্যান্ড, জেমিনাই হচ্ছে আরেকটা ব্র্যান্ড। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আপনাকে নেক্সট টাইম কেউ যদি কোয়েশ্চেন করে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে জেমিনাইয়ের মধ্যে যে মডেলটা ইউজ করা হয় 3, ওইটা কি একটা জিপিটি, আপনি কি আনসার দিবেন বলেন তো? ইয়েস অর নো? সিম্পল। আমরা কি উদাহরণটা বুঝতে পারছি? লাইক দুইটা আলাদা আলাদা এলএলএম, মানে সবসময় মাথায় রাখবেন জিপিটি যেটা আছে ওটা এক ধরনের এলএলএম, জেমিনাই হচ্ছে সেটা আরেক ধরনের এলএলএম। তো আমরা কখনোই বলবো না জেমিনাই ইজ এ কাইন্ড অফ জিপিটি। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওই ক্রোম, ব্রেভ যেমন এই জিনিসগুলো ব্রাউজার, ক্রোম এক ধরনের ব্রাউজার, এই যে আরেক ধরনের ব্রাউজার, ব্রেভ আরেক ধরনের ব্রাউজার, তাই না? সিম্পল থিং। তারপর আমরা যদি নিচের দিকে যাই, কারণ এই যে একটু আগে ভাই যেটা বললো ওটার উদাহরণ এখানে দেওয়া আছে, সাফারি ইজ ক্রোম। যদি আপনি এই জিনিসটাকে বলেন মানে জেমিনি ইজ এ জিপিটি বলা মানে হচ্ছে সাফারি ইজ ক্রোম, তাহলে জিনিসটা কি হইলো? সাফারি কি ক্রোম হবে? না, সাফারি এক ধরনের ব্রাউজার যেটা আইওএস এর মধ্যে ইউজ হচ্ছে, আর ক্রোম হচ্ছে যেটা হচ্ছে যে আপনি যে কোনো ধরনের ওএস এর মধ্যে আপনি ইউজ করতে পারতেছেন। সো আমার এই পুরো জিনিসটা ডিটেলসে বোঝানোর একটাই উদ্দেশ্য ছিল, যাতে নেক্সট টাইম আপনি জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। মাথায় রাখেন, ইন শর্টে যদি আমরা বলতে যাই, এলএলএম যেখানে একটা হিউজ ব্রেন আছে যেখানে ডাটাগুলো স্টোর করা থাকে, জিপিটি একটা কথার কথা যে মডেলটা ওই ডাটা নিয়ে ওই জিনিসটাকে ইউজ করে, আর টোকেন যেটার মাধ্যমে আপনি তার সাথে কি করেন, কনভারসেশন করেন যে কোনো জিপিটির সাথে। আর যদি আপনি টোকেন লিমিট ক্রস করে ফেলেন, আপনি প্রপার মানে কি পাবেন না, আউটপুট পাবেন। আর প্রপার আউটপুট যদি না পান তাহলে তো আপনার কোনো জিপিটি ইউজ করার কোনো মানে হয় না। আরেকটা কোশ্চেন আপনাদেরকে করি, নেক্সট টাইম কেউ যদি আপনাকে জিজ্ঞেস করেন চ্যাট জিপিটি ইজ এন এলএলএম, বলেন তো ইয়েস অর নো, ইজ চ্যাট জিপিটি এন এলএলএম? চ্যাট জিপিটি কি কোনো এলএলএম? পারপ্লেক্সিটি কোনো এলএলএম? আপনাদেরকে না, চ্যাট জিপিটি একটা প্রোডাক্টের নাম। এলএলএম মানে হচ্ছে যেটা ডাটা স্টোর, সবসময় মানে একদম শর্টকাট করে মাথায় রাখবেন, এলএলএম মানে একটা হচ্ছে সুপার ব্রেন, ঠিক আছে, আর জিপিটি হচ্ছে রোবট। এইভাবে করে মাথায় রাখবেন, কখনো কনফিউজড হবে না। আর চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, ক্লাউড এগুলো হচ্ছে প্রোডাক্টের নাম। তারপরে আমরা যদি আসি, এই এত কিছু তো বুঝলাম, সো হোয়াট ইজ আ প্রম্পট? নেক্সট জাস্ট দুইটা টপিক নিয়ে আমরা শেষ করবো, একটা হচ্ছে প্রম্পট আর একটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কথাটা একটু বুঝার চেষ্টা করেন। সো প্রম্পটের ডেফিনেশন হচ্ছে a prompt is the input instruction or given to an AI model। তাহলে এখানে যখন আপনারা যখন এআই মডেল দেখতেছেন, এতদিন পর্যন্ত তো এত কিছু মাথায় আসতো না, বাট এখানে যখন এআই মডেল লেখা আছে আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে যে জিপিটি 5.2 অথবা জেমিনাই 3, তাই না? এআই মডেলের সাথে আপনি যে একটা ওয়ার্ড লেখেন, যেমন এক্সপ্লেন মি এসইও অথবা হু ইজ তাহারেজা, এটা একটা কি প্রম্পট, এটা কি একটা প্রম্পট, ঠিক আছে? তাহলে একটা প্রম্পটের মধ্যে এক্সাম্পল কিরকম এখানে দেওয়া আছে, যেমন এক্সপ্লেন ফটোসিনথেসিস ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ ফর এ 10-year-old, একটা সেন্টেন্সের মধ্যে শেষ, এটাকে কি বলবো আমরা? প্রম্পট বলবো। আর একটা প্রম্পটের উদাহরণ আমি দিলাম, ইউ আর এ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, সামারাইজ দ্য আর্নিংস রিপোর্ট ইন 5 বুলেট পয়েন্টস ফর ইনভেস্টার্স। সো প্রম্পট জিনিসটা কি, মানে আপনি যখন একটা এআই মডেলের সাথে কনভারসেশন করেন, যখন সিম্পলেস্ট ওয়েতে কোনো কিছু তাকে ইনস্ট্রাক্ট করেন, সেটাকে বলি আমরা প্রম্পট। কথা কি বোঝা যাচ্ছে? মানে যেমন আমি আপনাদের সাথে যখন কথা বলতে চেষ্টা করি, আমি জিজ্ঞেস করি না বলেন বুঝছেন কিনা, এটা কি হয়েছে, ওই জিনিসটা হচ্ছে কি এআই এর সাথে, এআই মডেলের সাথে যখন আপনি কথা বলেন, ওটাকে বলি আমরা কি প্রম্পট। সো ভাইয়া প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি, যেটা আমরা শিখতে যাচ্ছি পুরা কোর্সের মধ্যে দিয়ে। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ, prompt engineering is the systematic process of designing, structuring and optimizing prompts, মানে prompts গুলোকে properly use করার জন্য যে কাজটা আমরা করি, to reliably produce accurate, relevant and high quality outputs from an AI model। যেমন একটা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, একটা উইক প্রম্পট হচ্ছে রাইট অ্যাবাউট এসইও। অনেকে বলে না ওয়ান ক্লিক মানে আর্টিকেল লেখো, ফাও জিনিস। অনেকে আবার মার্কেটে নতুন আসছে ওয়ান ক্লিকে টপিক্যাল ম্যাপ জেনারেট করো।
ফাও জিনিস, ঠিক আছে? যাই হোক আমরা ওদিকে না যাই। সো দ্য থিং ইজ প্রপার জিনিসটা কি, রাইট এ 600 ওয়ার্ড এসইও গাইড ফর বিগিনার্স এক্সপ্লেনিং অন পেজ অপটিমাইজেশন, ইউজ হেডিং এক্সাম্পলস এন্ড নিউট্রাল প্রফেশনাল টোন। তো দেখেন এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন বলতেছি, বিকজ আগেরটা একটা বগ একটা প্রম্পট ছিল, বাট এখানে কি কি দেওয়া হয়েছে, কারেক্ট লেন্থের কথা বলা হয়েছে, টপিকের কথা বলা হয়েছে, স্ট্রাকচারের কথা বলা হয়েছে, টোনের কথা বলা হয়েছে। সেকেন্ড একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র টেকনিক্যাল এসইও কনসালটেন্ট, অ্যানালাইজ দ্য ফলোইং পেজ কন্টেন্ট এন্ড আইডেন্টিফাই। কি কি আইডেন্টিফাই করবা, ইন্ডেক্সিং এর সমস্যা আইডেন্টিফাই করবা, ইন্টারনাল লিঙ্কের গ্যাপ আইডেন্টিফাই করবা, কন্টেন্ট রিডান্ডেন্সি যেটা আছে ওটা আইডেন্টিফাই করবা। তো দেখেন স্পেসিফিক জিনিস, মানে ব্যাপারটা হচ্ছে একটা এআই মডেল থেকে যখন আপনি আপনার 100% পাওয়ার জন্য যে প্রম্পটটাকে স্ট্রাকচার করবেন সেটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে এআই থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য যে প্রম্পটস গুলো আপনি তাকে দিবেন। এই পুরো কোর্স জুড়ে আমরা আপনাদের সাথে বিভিন্ন ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মেথডস শেয়ার করব। কোত্থেকে শেয়ার করব, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব, প্লাস এখানে যদি ভালো মতো দেখেন এই ধরনের রিসার্চ পেপার প্রচুর আমি পড়েছি বিভিন্ন ইউনিভার্সিটির। আপনি যদি জুম ইন করে দেখেন এটা হচ্ছে গুগল পেটেন্টের মতো, যারা সিমেন্টিক অ্যাসিবিডির সাথে জড়িত তারা জানেন আমরা যখনই কোনো কিছু ইমপ্লিমেন্ট করি তখন সে জিনিসটা গুগল পেটেন্ট অ্যাপ্রুভ এমন জিনিসপত্রই করি। দ্যাটস ওয়াই আমরা বড় বড় এজেন্সিস ফ্যাট র্যাঙ্ক আউট র্যাঙ্ক করতেছি, ইভেন কি আমাদের কিছু আর্টিকেলস এইচরেফস কেও আউট র্যাঙ্ক করছে। ফ্যাট র্যাঙ্কেরটা তো অলরেডি আপনারা সাকসেস স্টোরির মধ্যে দেখছেন, এইচরেফসটা 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো বিকজ আমরা প্রসেস ফলো করে কাজগুলো করতেছি। সিমিলারলি এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা মেথডকে বলা হয় ট্রি অফ থটস, আরেকটা মেথডকে বলা হয় জিরো শট ভার্সেস ফিউ শট। তো এটা কি আমি নিজে থেকে বানাই করতেছি না, এগুলো বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে এই এলএলএম গুলোকে নিয়ে রিসার্চ পেপার পাবলিশ করা হয়েছিল। যেমন আপনি যদি এখানে দেখতে পারেন প্রিন্সটন ইউনিভার্সিটি, গুগল ডিপ মাইন্ডে যারা কাজ করে এরকম বড় বড় বিগ শট প্লেয়াররা এই রিসার্চ পেপার গুলো কি করছে, এগুলো পাবলিশ করছে। আমি এই রিসার্চ পেপার গুলো পড়ছি, পড়ে আমার কাজের জন্য বাংলার মধ্যে খুব শর্টকাটের মধ্যে কিছু মেথডস ক্রিয়েট করছি এই জিনিসগুলো নিয়ে। ওই মেথডস গুলাই আমি এই পুরো সিরিজ জুড়ে আপনাদের সাথে শেয়ার করতে যাব। এন্ড ট্রাস্ট মি, ওই মেথডস গুলা আপনারা অ্যাপ্লাই করার পর নিজেকে নিজে কোয়েশ্চেন করবে, হ্যাঁ এতদিন পর্যন্ত তাহলে চ্যাটজিপিটির সাথে কি করলাম, কজ কিছুই করেন না, আপনি ওই প্রম্পট খালি একটা দিছেন, যেটা দিছে ওটার মধ্যে আপনি খুশি হয়ে গেছেন। আপনি অনেস্টলি বলেন ভাই, আজকের আগে অনেকে এরকম আছে যে টোকেন কি জিনিস সেটাও তো জানতেন না। বলেন তো এখানে কয়জন জানতেন, একদম অনেস্ট বলেন যে ভাই জানতাম না। টোকেন লিমিটেশন বলে কি আপনাদের কোনো ধারণা ছিল? অনেস্টলি বলেন, বি অনেস্ট। টোকেন লিমিটেশন নিয়ে অনেকেরই ধারণা নাই। ইনফ্যাক্ট বাংলাদেশে বাংলা কন্টেন্ট যদি খুঁজতে পারেন ওই জিনিসগুলো পাবেন না। বাট নেক্সট 1 থেকে 2 মাসের মধ্যে এই রিসার্চ পেপার রিলেটেড আমি যতগুলো মেথডস পেয়েছি, এরকম বড় বড় কিছু মেথডস মানে রিসার্চ পেপার পড়ে আমি যেগুলো পেয়েছি ওগুলো কন্টেন্টে কনভার্ট করব, আর ওগুলাই কন্টেন্ট গুলো আপনাদের ইউটিউবে, মানে এরকম প্রথমে লাইভ সেশনস আমাদের হবে, পরবর্তীতে ইউটিউবের মধ্যে এগুলো কি হয়েছে আপলোড করা হবে। আচ্ছা, সেখানে যাওয়ার আগে আমরা যদি একটু যদি ভালো মতো একটু রিভিশনের চেষ্টা করি, রিভিশনের দিকে চেষ্টা করলে আমরা কি করছি আজকে সারাদিন, আজকে সেশন আমরা প্রথম থেকে একটু বুঝার চেষ্টা করি। আমি কোয়েশ্চেন্স করবো, আপনার মনে মনে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এআই জিনিসটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝছি। এলএলএম জিনিসটা কি, এলএলএম যখনই মাথায় আসবে মাথায় নিয়ে ফেলবেন কি একটা সুপার রোবট। এলএলএম কি সুপার রোবট, দেখি বলেন তো, এলএলএম সুপার রোবট? এলএলএম কি? এলএলএম হচ্ছে সুপার ব্রেন, ঠিক আছে? আর যেটা জিপিটি সেটা হচ্ছে কি সুপার রোবট। ব্রেনের মধ্যে সব ডাটা স্টোর থাকে, জিপিটি ওই রোবট যে ব্রেনটাকে ইউজ করে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করে। আবারও বলতেছি মুখস্থ করে ফেলেন, এলএলএম সুপার ব্রেন, আর জিপিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে রোবট। রোবট কি ইউজ করে, ব্রেনটাকে ইউজ করে, আর ওই ব্রেন থেকে আপনার কি করে আনসার দেয়। কথা কি বোঝা যাচ্ছে? তারপর এই যে এখানে আমরা জিপিটির কথার মধ্যে আসলাম, টোকেন। টোকেনটা কি ইউনিট, মানে যেটার মাধ্যমে আপনি কি করেন ইন্টারঅ্যাক্ট করেন, বা টোকেন মানে হচ্ছে আপনি যখন একটা কথা বলেন সেটা বুঝার জন্য, মানে একটা এআই মডেল যে প্রসেস ইউজ করে সেটাকে আমরা এখানে কি বলতেছি, টোকেন বলছি। আরেকটা কোয়েশ্চেন করি, টোকেন কাউন্ট কি ইজ ইকুয়ালস টু ওয়ার্ড কাউন্ট, ইয়েস অর নো? ধরেন আমি একটা প্রম্পট দিলাম 5টা ওয়ার্ডের, 5টা ওয়ার্ড সমান সমান কি 5টা টোকেন, ইয়েস অর নো? নো।
আচ্ছা, ভেরি গুড, নাইস আনসার। আরেকটা কোয়েশ্চেন করি, বলেন তো পাঞ্চুয়েশন মার্ক কি টোকেন কাউন্টার মধ্যে পড়ে নাকি পড়ে না? কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি, ভেরি গুড, নাইস আনসার্স। এই যে এইভাবে করে আনসার গুলো দিতে হবে। সো টোকেন, তারপর টোকেন ফুল অফ ওয়ার্ড হইতে পারে, পার্ট অফ ওয়ার্ড হইতে পারে, পাঞ্চুয়েশন হইতে পারে, এগুলো আপনাদেরকে বলছি। টোকেন কিভাবে করে কাউন্ট করতে হয় সেই জিনিসগুলো আমরা এখানের মধ্যে কি করছিলাম, পড়ছি। তারপর টোকেন, এলএলএম, জিপিটি একটার পর একটা বা একসাথে কিভাবে করে ইউজ করা হয় সেই জিনিসগুলো আমরা এখানে পড়ছি। তারপর আমরা কেন পড়ছি এখানে, এখানে আমরা দেখলাম দুইটা ওয়েতে টোকেন কাউন্ট করা যায়, একটা হচ্ছে কি টোকেনাইজার দিয়ে, আর একটা হচ্ছে অনলাইন টোকেন কাউন্টার বা বিভিন্ন ধরনের থার্ড পার্টি টুল দিয়ে। তারপর কেন ইম্পর্টেন্ট বা ইনপুট বা আউটপুটের কথাটা আপনাদেরকে বুঝালাম, যে আপনি প্রম্পট দিলেন 800 টোকেনের, রেসপন্স আসলো 1200 টোকেন, টোটাল যোগ করলে যত হবে সেটাকে বলা হয় টোটাল টোকেন, ঠিক আছে। তারপর কোন কোন সার্চ ইঞ্জিন গুলা, মানে চ্যাট জিপিটি একটা প্রোডাক্ট, ওর কাছে টোকেন লিমিটেশন কত, 4 লাখ। গুগলের কাছে টোকেন লিমিটেশন কত, 10 লাখ। সবচেয়ে বেশি টোকেন লিমিটেশনই হচ্ছে গুগলের কাছে, ঠিক আছে। আর ক্লাউডের কাছে কত, ক্লাউডের কাছে হচ্ছে 2 লাখ। আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কোন কোম্পানি কোন প্রোডাক্টটা ডেভেলপ করছে। চ্যাট জিপিটি করেছিল কে, ওপেন এআই। জেমিনাই করেছে কে, গুগল। ক্লাউড এআই করেছিল কে, অ্যানথ্রপিক। তো এই জিনিসগুলো এখানে শীটের মধ্যে দেওয়া আছে। তারপর আপনাদের কাছে যে জিনিসের কনফিউশন ছিল সেটা হচ্ছে চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লাউড এআই, এটা কি জিপিটি নাকি এলএলএম? বলেন তো, চ্যাট জিপিটি কি জিপিটি নাকি এলএলএম? কে সবার আগে বলে দেখি। এআই অ্যাপ্লিকেশন, ভেরি নাইস। সো এটা হচ্ছে একটা এআই অ্যাপ্লিকেশন। তারপর আমরা আস্তে আস্তে করে এখানে চলে আসছিলাম। এখানে যখন জিপিটি 5.2 লেখা, 5 কে মানে বলতে কি বুঝায়, দশমিকের পর যে 2 সেটা বলতে কি বুঝায়, 5 স্ট্যান্ডস ফর কি আমার মেজর জেনারেশন। এন্ড কি, যেমন আগে 4 ছিল, 4 ছিল একটা মেজর জেনারেশন, 4.1 আসছে, 4 আসছে, তাই না? তারপর হচ্ছে এখানে আমরা এর পরে কথা বলেছি, এই যে এলএলএম এর আন্ডারে জিপিটি আসে, জিপিটি এর আন্ডারে জিপিটি 0.5 আসে, মানে 5 আসে, তারপরে এটার আন্ডারে 5.2 এর মতো আসে, ঠিক আছে। তারপর জেমিনাই 3 কি এক ধরনের জিপিটি, এটা আমরা ক্লিয়ার করছি। একটু বলেন তো দেখি, জেমিনাই 3 অথবা ক্লাউড এআই কোন মডেল, এটা কি কোনো ধরনের জিপিটি? না। জিপিটি কাদেরকে বলবো, ওপেন এআই কোম্পানি যে সকল এলএলএম অথবা মডেল ডেভেলপ করবে, সেই মডেল গুলাকে আমরা শুধুমাত্র জিপিটি, জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার বলবো। সিম্পল, সুপার সিম্পল, রাইট? তারপর আমরা কি বলছি ভাইয়া, তারপর আমরা এই এই জিনিসগুলো কথা বলছি। এখানে খুব সুন্দর করে চার্ট হিসেবে দেওয়া আছে, আপনারা পড়লে বুঝে যাবেন। আমরা এখানে উদাহরণস্বরূপ দিয়ে বুঝছি যে BMW is not Toyota, right? অথবা Safari is not Chrome. That's why we cannot say that Gemini is the GPT. Last but not least, প্রম্পট আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কথা বলতে কি, প্রম্পট বলতে যখন সিম্পল একটা কোনো গা ছাড়া ভাব হিসেবে আপনি যখন কোনো একটা কিছু লিখবেন সেটাকে আমরা প্রম্পট বলি। আর যখন বেস্ট আউটপুটের জন্য আপনি কি করবেন, যখন একটা স্ট্রাকচার্ড ওয়েতে তার সাথে কনভারসেশন ক্যারি করবেন, সেটাকে কি বলবো আমরা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলবো, ঠিক আছে। সেশন